আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার ফ্যামিলির সাথে ভাইজ্যাগ ঘুরতে এসেছি। তো ফার্স্ট ডেতে আমরা সবাই মিলে মিউজিয়াম ঘুরতে গেছিলাম, তাছাড়া সমুদ্রের সাইডে অনেকগুলো খাবারও ট্রাই করেছি। অবশ্যই আগের ভিডিওটা চেক আউট করো। হাই, ওয়েলকাম টু ডে 3। ভেরি গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি একটুখানি ব্রেকফাস্ট করতে, চা খাবো। আর তাছাড়া আজকে আমরা পুরো বিশাখাপত্তনম ঘুরবো। 13টা বললো যে ভিজিটিং পয়েন্ট আছে, বিচগুলো আছে, ওইখানে যাব, মন্দিরে যাব। তো গোটা ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন ওই 6:30 7টার মতো বাজছে, আর ওই যে দূরে আমার বাবা আসছে হেঁটে হেঁটে। বাবা সকালবেলা 5:30টার সময় উঠেছে, নিয়ে বেরিয়ে চলে এসছে। এই রে কেমন দৌড়াচ্ছে! সাবমেরিন ছাড়িয়ে একদম মাথা দিক। ওটা তো দেখলে না এখানকার সিস্টেম। এই রাস্তা প্রচুর লোক হাঁটছে, মানে রাস্তার মধ্যে কোনো তোমার গাড়ি বাইক তোমার শুধু গিজগিজ করছে লোক হাঁটছে। মর্নিং 7টা পর্যন্ত খোলা, ভোর 5টা থেকে 7টা অবধি 2 ঘন্টার জন্য। কোনো রাস্তাঘাটে গাড়ি ফাড়ি কিছু চলবে না। এই রাস্তায় সমস্ত সব বন্ধ। যে আমাদের হোটেল থেকে বেরিয়ে এখানে একটা ছোট জায়গা আছে, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি চা খাচ্ছি। চায় পিলো গাইস। আমাকে দিচ্ছিস? এই যে সকালে ব্রেকফাস্টের জন্য বড়া আমরা অর্ডার করেছিলাম, তো ওরা দিয়ে এসেছে। আর এখানেতে একটা ভালো জিনিস দেখলাম যে এদের যেগুলো বাঁধছে সেগুলো সব এই সুতো দিয়ে সব বাঁধা, মানে রাবারের ইউজ নেই, সব সুতো দিয়ে বাঁধা। প্রচুর টেস্টি লাগছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর একদম গরম গরম ওরা সার্ভ করেছে। দারুণ খেতে লাগছে। বাইরে অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা সবাই আবার হোটেলে চলে এলাম। এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়াটাও সেরে ফেলেছি। আর সত্যি বলছি, খাবারটা জাস্ট দারুণ ছিল। এরপর আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আর তার জন্য আমার চাই একটা ভালো সুন্দর ব্যাগ। When I travel, I love to carry a bag that goes with every outfit. And among many famous brands, I am in love with Zook's bag. It's a 100% vegan, PETA approved, proudly Indian brand that's handcrafted to impress with space, style and strength. Just look at the quality. It's beautifully designed and so stylish. And yes, of course, spacious, fulfills my necessity. Lastly, I would say it's strong and sturdy. That's a true bonus. Use my coupon code YTDEBOS10 to avail 10% discount on your next purchase of Zook's product. সকালবেলা আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এখানেতে আমরা 13টা জায়গা ভিজিট করব। ওখানে বালাজি মন্দির আছে, তারপরে বিমলি বিচ আছে, ঋষিকোন্ডা বিচ আছে, অনেক জায়গায় আমরা ঘুরবো। তো বেশ মজা লাগছে। মা খালি শুনছে, প্রথমবার আমি এরকম মানে ট্রাভেল ব্লগ করছি ফ্যামিলির সাথে, তো সেই জন্য মা খালি শুনছে আর হাসছে। মা, তুমি রেকর্ড হচ্ছ, তুমি খুব এনজয় করছি আমরা সবাই মিলে। 9টার মতন বাজছে। আমাদেরকে বলেছিল যে ওই 9টা 9:30টার মধ্যে রেডি হয়ে যেতে। তো এখন ফার্স্ট আমরা কালী মন্দির যাব, মায়ের দর্শন করে তারপর বাকি যে ভিউ পয়েন্টসগুলো আছে সেখানে আমরা যাব। এই যে এদিকে হচ্ছে আরকে বিচ। नेचुरल बोट, नेचुरल ऊपर है लाइट हाउस है, डॉल्फिन आकर है ना वो किले। অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউড ছিল না বলে আমি ভিডিও করিনি। তো ওখানেতে দেখলাম যে মায়ের যে মানে মুখ দর্শন করতে নেই, মানে ডিরেক্টলি তুমি প্রণাম করতে পারবে না। তো মনে হয় ডান দিক দিয়ে ওখান থেকে মানে প্রণাম করতে হবে। আর ওখানে একটা টিপও পরিয়ে দিল, ভালো। আর ওখানে দেখলাম যে মায়ের যে নাকে এখানকার যে মানে ট্রেডিশনালি যে নাকের দুল পরে না, দেখলাম যে মায়ের মুখেতেও এরকমই নাকের দুলটা ওরকমই পরানো ছিল। একটু ইউনিক টাইপের, দারুণ লাগছিল দেখতে।
হচ্ছে ফিশিং হারবার, আমরা এখন এসেছি। বাপরে বিভৎস মাছের গন্ধ ছাড়ছে, স্বাভাবিক ব্যাপার, মানে নাকে বিভৎস গন্ধ লাগছে, মানে বাজারে যেরকম ছাড়ে সেটাও নয়, তার থেকেও তীব্র, মানে এতটাই গন্ধ লাগছে। মাছের ঢের, লিটারালি ওই যে সব মাছের ঢের। কই ওই তো স্কুইড, বাপরে মাছ পুরো সাদা চাদর লাগছে, বাপরে মাথা ধরে যাচ্ছে এত মাছের গন্ধ। এসব দিয়ে আমি মুখে মাস্ক নিয়ে ঘুরছি। ওয়াও, জলটা পুরো ব্লু কালারের, কি দারুণ। মাছও দেখা যাচ্ছে। পেন্টিং করে পুরো এক্স্যাক্টলি ওই রকম দেখতে লাগছে। এই এত শিপ আর মাছ দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে হাওয়া বলে একটা বাংলাদেশি মুভি আছে। ওইখানেতে মানে যে মাছওয়ারা যারা আছে তাদের যে লাইফস্টাইলটা, মুভিটার কনসেপ্টটা একদম অন্যরকম, বেশ সুন্দর। বাট এইটা দেখে আমার ওই সিনেমাটার কথার সাথে মানে ওই সিনেমাটার কথা মনে পড়ছে, আর আমি রিলেটও করতে পারছি। ফিশিং হারবারে ঘোরাঘুরি করার পর আমরা সোজা চলে এলাম কৈলাসগিরিতে। আমরা ফিশিং হারবারে অনেক ধরনের জিনিস দেখেছি, অনেক ধরনের শার্ক ছিল, মাছ ছিল, স্কুইড ছিল, ইভেন আমি অক্টোপাসও দেখেছি। তো ওইখানে ঘোরাফেরা করার পর আমরা সোজা চলে এলাম কৈলাসগিরি পর্বতে। এইখানে আসার সময় এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করেছি, খুবই ভালো লাগছিল আমাদের। আর এইখানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো জায়গাটা। আমরা এই যে গাড়ি করে যাব 200 টাকা করে। এই যে জায়গাটা আছে এটা হচ্ছে অনেকটা পার্কের মতন আর অনেকটা জায়গা জুড়ে। তো তুমি যদি চাও তাহলে পায়ে হেঁটে ঘুরতেই পারো, কিন্তু এই জায়গাটা অনেকটা, আর আমাদের 13টা জায়গা ভিজিট করতে হবে, তো সেই জন্য আমরা গাড়ি করেই ঘুরছিলাম। প্রথমেই একটা চলে এলাম এই মিউজিয়ামেতে। এইখানেতে তোমার 20 টাকা করে এন্ট্রি ফিস আমাদের নিল। ভেতরে অনেকগুলো মূর্তি ছিল, বেশ সুন্দর জায়গাটা। এটা অ্যাকচুয়ালি অডিটোরিয়ামের মতন ছিল। মাঝে মাঝে বললো নাকি এখানে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু শোকেস করা হয়। আর এই মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে পুরো সিটিটা এত সুন্দর দেখতে লাগছিল, আর দারুণ হাওয়াও দিচ্ছিল। এখন আমরা এই রামানাইডু স্টুডিওতে এসেছি। এখানেতে আমরা উপরে যাব 60 रुपीस করে पर हेड। सबका मिला के 60 क्या एक जन का 60? एक जन का 60। টাউন পুলিশ স্টেশন। চলো এটাই ভেতরে যাওয়া যাবে।
উপরেও যাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, পুলিশ থানা কিভাবে হ্যাঁ, শুটিং হতো? থানার ভেতরে এই জায়গাটা সেই বিয়ে তোর সেই কি বলে রে, ওই বলিউডে কি মুভিটা যেন ছিল, আরে তোর এই অজয় দেবগন ছিল রে, কি মুভিটা, দূর বাবা মনে পড়ছে না, আরে এরকম সিংহাম মুভিটার মতন লাগছে। কেউ তোমাকে বাঁচাবে না, থাকো তুমি ওখানে, থাকো এখানে, সেল নাম্বার 2-তে আছে, থাকো তুমি এখানে। এই রে কয়দি বেরিয়ে যাচ্ছে। এই ফিল্ম স্টুডিওটা অনেকটা এরিয়া জুড়ে, এইখানে অনেক ধরনের সেট আপ আছে, বাংলো আছে, পুলিশ স্টেশন আছে, মন্দির আছে, অনেক সেট আপ করা আছে। আর তাছাড়া এখানে অনেক ধরনের সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ছবি ছিল, নট ইভেন সাউথ ইন্ডিয়ান, এখানে বলিউডেরও অনেক সিঙ্গারের ছবি ছিল, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেসেরও ছবি ছিল। তো বেশ ভালো জায়গাটা, আমাদের ঘুরতে না অনেকক্ষণ সময় লেগেছিল। তাছাড়া এখানে অনেক বসারও জায়গা আছে, তো তুমি এখানে বসে রেস্টও করতে পারো। এখন আমরা এসেছি এই তোতলাকোন্ডাতে, এটা হচ্ছে বুদ্ধিস্ট একটা মন্দির আছে, ভেতরে গিয়ে দেখি। এই জায়গাটা দেখে না রাজস্থানে যে ফোর্টগুলো দেখেছিলাম ওইটার কথা মনে পড়ে গেল, যেখানেতে ওই ইয়ে ছিল না, যেখানেতে জহর হয়েছিল না, তার পাশে তোমার অনেকগুলো এরকম ছোট ছোট ইয়ে ছিল, মন্দির ছিল। এইটাও সেই ওই রকম ধরনেরই লাগছে। ভালো, বেশ জায়গাটা সুন্দর, হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটা গাইড নিয়েছিলাম, তো উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন, সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়েছে। জাস্ট 100 টাকা নিয়েছে। তোমরা এখানে আসলে এখানকার যে হিস্ট্রি আছে সেইটা ভালো করে তোমরা মানে জিনিসটা আর কি এসেছো যখন, ওই জায়গাটা মানে বুঝতে পারবে যে কি এখানে ছিল। তোতলাকোন্ডা অ্যাকচুয়ালি হচ্ছে মানে জলের যে ট্যাঙ্কি সেটাকে বলছে, ঠিক আছে, তো সেটাকেই বলছে। এখানে আর একটা জিনিসও বললো, এই যে সামনে পাথরগুলো দেখছো এগুলো আগে অনেক বড় ছিল, এখন মানে ভেঙে গেছে আর কি। তো এখানে 64টা স্তম্ভ আছে। তো এখানে যেটা বললো যে আমাদের মানে শাস্ত্র অনুযায়ী যে কলা আছে, যেমন নৃত্যকলা, আরও যে কলাগুলো আছে, শিল্পকলা, সেইগুলোকে এটাকে ডিফাইন করছে। এই স্তম্ভগুলো, সঙ্গীত, ওইগুলোকে এই স্টোনগুলো ডিফাইন করছে। আর এইগুলো হচ্ছে মানে এটা হচ্ছে সমাধি। আর ওই দিকে যে ছোট ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে পেছন দিকে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে ঘর, থাকার ঘর। আর ওইদিকে পাকশালা আছে, রান্নাঘর। এখানে যিনি ছিলেন আর কি খুব সুন্দর গাইডটা বোঝাচ্ছিলেন। তোমরা এখানে আসলে এখানকার যে গাইড আছে সেটা তোমরা নিতে পারো, 100 টাকা করে নেবে, ভালো বেশ। আর এই যে বলছিলাম যেখানে জলগুলোকে স্টোর করে, সেটা হচ্ছে এইখানে একটা জায়গা আর এইখানে একটা জায়গা, আর ওইদিকেও একটা আছে। ওই টেম্পলটা থেকেই এই কাছে একটা ভিউ পয়েন্ট আছে, দেখো কি সুন্দর, এখান থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। আর চারদিকে এত সুন্দর গার্ডেনিং করা। এখানে আমি আস্তে আস্তে দেখছি পুরো দুদিকে রাস্তায় ফুলে মানে ভরে গেছে, এত সুন্দর ফুল এখানে, এত সুন্দর এখানে মেনটেনেন্স, দারুণ। সো আজকের জন্য ভিডিওটা এত দূরই থাকলো, আমি আর লেন্দি করছি না। আর তাছাড়া এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, যখন আমরা ওই ফিল্ম স্টুডিওতে গেছিলাম ওইখানে দেখলাম লিটারেলি প্রপার সেট আপের সাথে প্রি ওয়েডিং শ্যুট চলছিল। আর এত সুন্দর ফটোশ্যুট আর ভিডিও শ্যুট হচ্ছিল ড্রোনের মাধ্যমে, অনেক ক্যামেরাম্যান ছিল, তো ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, এত ভালো লাগছিল দেখতে। আর তাছাড়া আমরা একটা মন্দিরেও গেছিলাম, ওইখানে দেখলাম যে প্রপার বিয়ে হচ্ছে। তো আমরা খুব ক্লোজলি ওদের ট্রেডিশনালি যে ব্যাপারগুলো আছে, ওদের যে রিচুয়ালসগুলো আছে, আমরা খুব ক্লোজলি সেগুলো ফিল করতে পেরেছি, যেটা একটা আলাদাই এনজয়মেন্ট দিয়েছে। আর সেটা চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যাবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।